নবী 20 বছর আগে, 30 বছর আগে, 50 বছর আগে, 1000 বছর আগে কিয়ামত পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে, কি হবে না হবে, এগুলো আমার নবী এক জায়গায় থেকে 1500 বছর আগে বলে দিয়েছেন। এই ক্ষমতা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার নবীকে দান করেছেন। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইলমে গায়েব। আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের একটা আকীদা হচ্ছে আমার নবী কিয়ামতের আগ পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে, এমন কি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সমস্ত কিছু আমার নবী জানে। বুখারী শরীফের হাদিস, আমার নবী একদিন খুতবা দিয়েছেন। রাসূল পাক ফজরের নামাজ পড়ে মিম্বরে আরোহণ করেছেন। জোহরের নামাজের ওয়াক্ত হলো, রাসূল পাক ওয়াজ করেছেন। জোহরের আজান হলো, নামাজ পড়ালেন। নামাজ শেষ করে আবার মিম্বরে আরোহণ করলেন। এভাবে আসরের নামাজ পড়লেন, আবার মাগরিবের নামাজ পড়লেন, এশারের নামাজ পড়ে আমার নবী সবাইকে বললেন আজকের ওয়াজ শেষ, তোমরা সবাই বাড়িতে যাও। সেই দিন কোন সাহাবী, যত সাহাবী আমার নবীর সামনে ছিল, একজন সাহাবী খাবার দাবার কোনো কিছু করে নাই, সব কিছু ছেড়ে দিয়ে আল্লাহর পেয়ারা মাহবুব নবীর নূরানি চেহারা মোবারক দেখেই আছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর চেহারা মোবারক দেখে থাকলে সাহাবায়ে কেরামের ক্ষুধা এটা নিবারণ হয়ে যেত। তো আমার নবী এত কি ওয়াজ করলেন। আমার নবীর হাদিস ইমামে বুখারী শরীফের মধ্যে নকল করেছেন, আবু হুরায়রা বর্ণনা করেছেন। আমার নবী সেদিন ওয়াজ করতে করতে হাত্তা দাখালা আহলুল জান্নাতে মানাজিলাহুম ওয়া আহলুন নারে মানাজিলাহুম হাফিজাহু মান হাফিজা ওয়া নাসিয়াহু মান নাসিয়া। আমার নবীর সাহাবী আবু হুরায়রা বলছেন আমার নবী সেদিন ওয়াজ করতে 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 কিয়ামত নয় শুধু কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সমস্ত ওয়াজ আমার নবী সেদিন একদিনের ভিতরেই দুনিয়াবাসীকে উপহার দিয়েছেন। কেন বড় করে সুবহানাল্লাহ। আমার নবী ওয়াজ করতে করতে সেদিন কিয়ামত পর্যন্ত কি হচ্ছে না হচ্ছে, কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে, সব কিছু ওয়াজ আল্লাহর নবী করে দিয়েছেন। আচ্ছা আমার নবী এই একদিনের ভিতরে এই সারা জীবনের ওয়াজ করতে পারে না? পারে কি পারে না? পারে না। এটা আমাদের বিশ্বাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমাদেরকে, হে আমার বান্দা তোমরা দুনিয়াতে গিয়েছ, তোমাদের হায়াত সংক্ষিপ্ত, তোমরা আমি আল্লাহকে খুশি করতে পারবা না, আমি আল্লাহকে রাজি করার মতো সময় তোমাদের হবেও না। কারণ আমাকে রাজি করার মতো করতে পেরেছে একমাত্র আম্বিয়া ইকরাম। নবী ছাড়া আল্লাহকে রাজি কেউ করতে পারে নাই। তো ওলিরা সাহাবায়ে কেরাম কেমনে করেছেন? হয় সাহাবায়ে কেরাম আল্লাহকে রাজি করেছেন নবীকে রাজি করার মাধ্যমে। ইনারা নবীকে রাজি করেছেন, ওদিকে আল্লাহ বলেছেন কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। বান্দা আমি আল্লাহকে রাজি করতে চাই, যদি তোমাদের ইচ্ছা হয় তবে আমার নবীকে আগে রাজি করো। আমার নবী রাজি হলে বাস আমি আল্লাহ তোমার উপর রাজি। এই কথা স্পষ্ট মনে রাখবেন। আল্লাহকে রাজি করার মতো করতে পেরেছে একমাত্র প্রথম কাতারে আম্বিয়া ইকরাম। আল্লাহকে রাজি করেছেন। ইনারা কারো থেকে শিক্ষা হাসিল করে নাই, কারো থেকে শিখিয়ে করে নাই, সমস্ত আল্লাহর দেওয়া ক্ষমতা বলে ইনারা আল্লাহকে রাজি করতে পেরেছেন। আর সাহাবায়ে ইকরাম, আউলিয়া ইকরাম সবাই নবীকে রাজি করতে করতে আল্লাহ পর্যন্ত পৌঁছতে পেরেছেন। তো আমাদের কাজ কি? আল্লাহ বলেছেন কুল ইয়া রাসূলুল্লাহ, আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহর ভালোবাসা চাও ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। ফাত্তাবিউনি, রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন ফাত্তাবিউনি, আপনাকে অনুসরণ করতে, আপনাকে অনুসরণ করতেই পারলে আমার বান্দা আমাকে রাজি করতে পারবে।